when the bowling department was, when they didn't do their work. যদি আজকের ম্যাচে আরসিবির বিপক্ষে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান আমাদের চেন্নাই দলের হয়ে থাকতো, তাহলে যেন কখনোই আরসিবির বিপক্ষে ম্যাচ হারতাম না আমরা। উপস্থাপকের করা কঠিন প্রশ্নে সবার সামনে এসে একই বলল চেন্নাই দলের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। দেখা গিয়েছে আজকের ম্যাচে আরসিবির বিপক্ষে মাঠে নেমেছে চেন্নাইয়ের মতো শক্তিশালী দল, আর আরসিবির ব্যাটসম্যানরা আগে ব্যাটিং পারফরমেন্স করতে নেমে যেন চেন্নাই দলের বলারদের তুলোধুলো করে পিটিয়ে মাত্র 20 ওভারে দলের জন্য সংগ্রহ করেছে 197 রান। আর সে রান টার্গেটে ব্যাট করতে নেমে যেন ওপেনিং পজিশন থেকে বড় বড় হার্ড হিটার ব্যাটসম্যানরা যেন একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত আরসিবির বিপক্ষে খুবই লজ্জাজনকভাবে ম্যাচ হেরে যায় চেন্নাইয়ের মতো শক্তিশালী দল। আর চেন্নাই দল ম্যাচ হারার পরে যেন উপস্থাপকের করা কঠিন প্রশ্নে মহেন্দ্র সিং ধোনি বলে, যদি আজকের ম্যাচে আমাদের দলের হয়ে বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান থাকতো, তাহলে যেন কখনোই ম্যাচ হারতাম না আরসিবির বিপক্ষে আমরা। কারণ হয়ে যে গতবার দেখা গিয়েছিল এই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান একাই যেন আরসিবির বিপক্ষে দুর্দান্ত বোলিং পারফরমেন্স করে 4 উইকেট শিকার করেছিল তিনি। এমনকি তাকে যেন দেখা গিয়েছিল মাত্র 9 ম্যাচে 14টি উইকেট শিকার করে বোলিং তালিকার 1 নম্বরে গিয়েছিল এই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। আর সেই মোস্তাফিজুর রহমানকে দলে না নেওয়া মোটেও যেন কাজটা ঠিক হয়নি আমাদের। আর সেই মোস্তাফিজুর রহমানের অভাবে যেন ম্যাচ হারতে হলো আরসিবির বিপক্ষে আমাদের। তো দর্শক, আসলে কি বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের অভাবে আরসিবির বিপক্ষে ম্যাচ হেরেছে চেন্নাইয়ের মতো শক্তিশালী দল? সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।